আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ইয়াম্মি এবং ডেলিশিয়াস একটা কাস্টার্ড রেসিপি। কাস্টার্ড কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু কয়জনটা বা ক্রিমি হয়। প্রথমে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কাস্টার্ড নিয়েছি। এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রাখার পর এর টার্মস এলো। এবার আমি 2 কাপের মতো এখানে লিকুইড দুধ নিয়েছিলাম, সাথে হাফ কাপের মতো চিনি ইউজ করেছি। এখানে আমি চিনিটা একটু কম ইউজ করেছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি বেশি। আপনি কনডেন্স মিল্ক দিতে না চাইলে আপনি চিনিটা ইউজ করতে পারেন। দুধটা একটু বয়েল হয়ে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে আমরা আমাদের কাস্টার্ড মিক্সচারটা ঢেলে দেব। এবার আমি দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। একটা হচ্ছে আমাদের মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা 2 টেবিল স্পুনের মতো দিতে হবে, যাতে একটা ভালো ঘন কনসিস্টেন্সি চলে আসে। মিল্ক পাউডার এবং কনডেন্স মিল্ক ইউজ করার কারণে এটা অনেক বেশি ক্রিমি একটা টেক্সচার চলে আসে। অনেকে কিন্তু মিল্ক পাউডার দিতে কিপটামি করে, তাই তাদেরটা এত বেশি ঘন একটা হয় না। এভাবে আমি কিন্তু আধা ঘন্টার মধ্যে একটা ক্লিন র্যাপ দিয়ে রেস্টে রেখেছিলাম। তারপর ঘন যে মিক্সচারটা আসে সেটা আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছিলাম। এরপর ফ্রুট দেওয়ার পর এখানে আমি বানানা, আপেল এবং পমিগ্রেনেট বা ডালিম ইউজ করেছিলাম। আপনার বাসায় অন্য কোনো ফ্রুটস থাকলে তা ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে পানি না ছেড়ে দেয়। তবে এখানে ম্যাঙ্গোটা ইউজ করলে আরও অনেক বেশি টেস্ট এবং ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যাবে। পমিগ্রেনেট স্প্রিঙ্কেল করার পর আমি লাস্টে দিয়ে টুটি ফ্রুটি ইউজ করেছিলাম। আপনি চাইলে ক্যাশনাট বা পিস্তাচিও ইউজ করতে পারেন। এখানে আমি জেলিও ইউজ করেছিলাম। এটা কিন্তু খেতে আরেকটা অন্যরকমের টেস্ট নিয়ে আসে। আমি আর 2টা কাস্টার্ড রেসিপি শেয়ার করবো। একটা হচ্ছে রাবাকার ইন্সপায়ার্ড জেলো কাস্টার্ড, অ্যানাদার ওয়ান হচ্ছে ক্রিম কাস্টার্ড উইথ হুইপ ক্রিম। তো আল্লাহ হাফেজ।